গুড ইভিনিং এভরিওয়ান। আমি জ্যোতির্বিদ উপালা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রত্নযোগ বিভাগ থেকে। বন্ধুরা, এসে গেছি রত্নযোগের আরও একটি নতুন এপিসোড নিয়ে। আর আজকের এই এপিসোডটি কিন্তু হবে আপনাদের জন্য খুবই স্পেশাল একটি এপিসোড। সারাদিনের পর এবার কিন্তু আমাদের ঘরে ফেরার পালা। অফিস, স্কুল, কলেজ, ইনস্টিটিউট অনেকগুলি প্রায় কিন্তু এখন বন্ধ হতে চলেছে। তাই এই সময়টাতে বাড়ি ফিরতে ফিরতেই আমাদের এই এপিসোডটি দেখে নিন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা, যারা এখন ফিরছেন বাড়িতে তারা জানেন যে যেখানে আপনারা যাচ্ছেন সেটি হলো আপনাদের গৃহ, অর্থাৎ যেটি আমাদের কাছে সবথেকে নিরাপদ স্থান, আমাদের আশ্রয়ের জায়গা, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে থাকে আমাদের প্রিয়জনরা। বাড়ি ফিরে যখন তাদের সেই হাসি মুখটি দেখি, তখন কিন্তু সারাদিনের ক্লান্তি, সারাদিনের বিষাদ সব এক নিমেষে কোথায় ছুমন্তার হয়ে যায়, এবং আমরা আবার নিজেদেরকে এনার্জাইজ করে নিই আগামী দিনের কর্মের জন্য। কিন্তু মাঝে মাঝে কিছু বন্ধু আমাকে বলেছেন যে বাড়িতে ফেরার পরেও কিন্তু তারা ঠিকমতো স্বস্তি পান না সেখানে। মাঝে মাঝে মনে হয় যে তাদের কিছুটা মেন্টালি ডিপ্রেসড লাগছে, কিছু দুশ্চিন্তা আসছে, বা কোনো বন্ধু আবার এটাও বলেন যে তাদের ফ্যামিলিতে কিন্তু বিভিন্ন মেম্বার্সদের মধ্যে প্রায় নানা রকমের মতানৈক্য দেখা যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ যদি জানতে হয় তাহলে আমাদের কিন্তু আশ্রয় নিতে হবে বাস্তুশাস্ত্রের, এবং এই বাস্তুশাস্ত্রের যে নীতিগুলি রয়েছে সেখান থেকেই আমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটি দিতে পারবো। বন্ধুরা, বাস্তু সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই আমাদের মনে আসে। তাহলে আজকের এই এপিসোডটিতে আপনাদের সাথে আমি বাস্তু রিলেটেড কিছু কথাই শেয়ার করব। বাস্তু নিয়ে বলতে গেলেই প্রথমে জানতে হবে যে বাস্তু কাকে বলে। বাস্তু কথাটি এসেছে বসতু থেকে, অর্থাৎ সংস্কৃত শব্দে আছে বস ধাতু এবং তুন প্রত্যয়, এদের দুইয়ের সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছে বাস্তু কথাটি। অর্থাৎ যেখানে আমরা বসবাস করি সেটি হলো বাস্তু। সেটি আমাদের গৃহ হতে পারে, সেটি মন্দির হতে পারে, সেটি কোনো বিদ্যালয় হতে পারে, সেটি কোনো অফিস হতে পারে, বা সেটি কোনো গ্যারাজ হতে পারে, সেটি কোনো শপিং মল হতে পারে। বিভিন্ন স্থান, অর্থাৎ যেখানেই কিনা আমরা বসবাস করে থাকি তাকেই আমরা বাস্তু বলতে পারি। আর এই বাস্তু নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের বাস্তুর কিছু বেসিক জিনিস সম্বন্ধে আমাদের একটু ধারণা করে নিতে হবে। এই বাস্তু সম্বন্ধে আমরা জানতে পারি আচার্যদেব শ্রী বিশ্বকর্মার লেখা ময়দানব পুরাণ বা বাস্তু শিল্পম গ্রন্থের মাধ্যমে। সেখানে তিনি বলেছেন বাস্তুশাস্ত্র প্রবক্ষ্যামি লোকানাং হিত কাম্যয়া, অর্থাৎ বাস্তুশাস্ত্রের এই নীতিগুলিকে লোকজনের হিতকর্মে আমাদের কাজে লাগাতে হবে। বন্ধুরা, যদি আমরা বাস্তুর মূল নীতিকে সঠিকভাবে প্রয়োগ করে থাকি তাহলে পরিবেশের সাথে কিন্তু আমরা একটি সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারবো। বাস্তুতে যে বিষয়গুলির উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি সেগুলি হলো বাস্তুর দিক, বিভিন্ন কোণ, এনার্জি এবং পঞ্চতত্ত্ব। যদি দিকের কথা আমরা বলে থাকি তাহলে আপনারা জানেন যে আমরা চারটি দিক সম্বন্ধে জানি: পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। এবং কোণগুলি হলো উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ। তার ঠিক বিপরীতে আমরা যেটি পাই সেটি হলো নৈঋত কোণ বা দক্ষিণ পশ্চিম কোণ। এর সাথে আছে পূর্ব এবং দক্ষিণ দিকের সংযোগস্থলে দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ, এবং তার ঠিক বিপরীতে আমরা পাচ্ছি বায়ুকোণ বা নর্থ ওয়েস্ট কর্নার। এই যে বিভিন্ন দিক এবং বিভিন্ন কোণগুলি আছে বাস্তুতে, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনের উপরে নানান ধরনের প্রভাব ফেলে থাকে, এবং তারা বিভিন্ন জিনিসকে কিন্তু কন্ট্রোলও করে থাকে। যেমন ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণ, এই কোণটির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, এবং এখানকার দেবতা হলেন ভগবান শিব। এই কোণটি আমাদের জীবনের বংশ বৃদ্ধিতে সাহায্য করে থাকে।
তার ঠিক বিপরীত যে কোণ, অর্থাৎ যা নৈঋত কোণ নামে পরিচিত, সেখানে নিয়ন্ত্রণকারী গ্রহটি হলো রাহু এবং দেবতা হলেন নৈরুতি। এই কোণটি হলো পৃথ্বীতত্ত্বের কারক, তাই এই কোণটি থেকে আমরা আমাদের জীবনে পেয়ে থাকি স্টেবিলিটি। সাউথ ইস্ট কর্নার বা অগ্নিকোণ, এই কোণের তত্ত্ব হলো অগ্নি, তাই একে অগ্নিকোণ বলা হয় এবং শুক্র গ্রহটি এই কোণটিকে নিয়ন্ত্রণ করে থাকেন। এই কোণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে সেই গৃহের প্রতিটি সদস্যের আর্থিক অবস্থা কেমন থাকবে, কারণ এই কোণটি কিন্তু আমাদেরকে আর্থিক সচ্ছলতা দানে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। এবার আমি বলি তাহলে আপনাদেরকে যে কোন দিক আমাদের জীবনে কি প্রভাব বিস্তার করে থাকে। যেমন প্রথমেই আমি বলবো পূর্ব দিক সম্বন্ধে। পূর্ব দিক বা ইস্ট, এই দিকের যে গ্রহটি রয়েছে তিনি হলেন স্বয়ং সূর্যদেব এবং এখানকার অধিপতি দেবতা হলেন ইন্দ্রদেব। আমাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি প্রভৃতি কন্ট্রোল করে থাকেন এই কোণটি। বন্ধুরা, সূর্যোদয় হয় যে দিক থেকে, পূর্ব দিক, এটি হলো বাস্তুতে প্রধানভাবে শক্তির প্রাণকেন্দ্র। যে সমস্ত গৃহে এই পূর্ব দিকটি যথেষ্ট শক্তিশালী হয় এবং যথেষ্ট পজিটিভ এনার্জি যুক্ত হয়, সেই গৃহের সদস্যরা কিন্তু সর্বদাই খুব এনার্জেটিক থাকেন এবং এই দিকটিকে কন্ট্রোল করেন স্বয়ং সূর্যদেব। এবার বলবো পশ্চিম দিকের কথা, অর্থাৎ যে দিকটি কন্ট্রোল করে থাকেন স্বয়ং শনিদেব এবং এই দিকের জন্যই কিন্তু আমরা পেয়ে থাকি সমাজে নাম, যশ, খ্যাতি এবং প্রতিপত্তি। এবার আসছি উত্তর দিক বা নর্থ সাইডে। এই দিকটিকে কন্ট্রোল করে থাকে বুধ বা মার্কিউরি গ্রহটি। বুধের স্বাভাবিক নেচার অনুযায়ী এই দিকটি যত বেশি স্ট্রং থাকবে, সেই গৃহের মানুষদের মধ্যে কিন্তু বুদ্ধি, চাতুর্য এবং তাদের কমিউনিকেটিভ স্কিলসটাও ততটাই ভালো হবে। এছাড়া এই দিকের দেবতা হলেন কুবের, তাই অর্থ উপার্জনের জন্যও কিন্তু এই দিকটি বিশেষভাবে প্রয়োজনীয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার আমরা বলবো তাহলে দক্ষিণ দিক বা সাউথ জোনের সম্বন্ধে। এই দিকটিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ এবং এই দিকের দেবতা হলেন স্বয়ং যমরাজ। এই দিকটি কিন্তু আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সমৃদ্ধি, ম্যারিটাল ব্লিস প্রভৃতি। বন্ধুরা, বাস্তুতে মুখ্য দ্বার বা মেন এন্ট্রেন্স, এটির কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মেন এন্ট্রেন্সের মাধ্যমেই পজিটিভ এনার্জি আমাদের গৃহে প্রবেশ করে। তাই মুখ্য দ্বার সম্বন্ধে আমাদের বিশেষ কিছু ধারণা অবশ্যই রাখা উচিত। প্রায়শই কিছু বন্ধু কিন্তু আমাকে এই প্রশ্নটি করেন যে কোন দিকে হওয়া উচিত আমাদের মুখ্য দ্বার। তাই জানতে হবে যে কোন কোন দিকগুলি গৃহের মুখ্য দ্বার হিসেবে খুবই ভালো। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু এই ধারণাটি রয়েছে যে পূর্ব দিক এবং উত্তর দিক হলো মুখ্য দ্বারের জন্য শ্রেষ্ঠ, কিন্তু তাই বলে আমরা কি পশ্চিম দিক এবং দক্ষিণ দিক এই দুটি দিককে একেবারেই অ্যাভয়েড করব? না, কখনোই নয়। আমরা কিন্তু যদি বাস্তুশাস্ত্রের নীতি অনুযায়ী চলি, তাহলে চারটি দিকেরই বিভিন্ন কয়েকটি স্থান রয়েছে যেগুলিতে আমরা মুখ্য দ্বার তৈরি করতে পারি। তবে সেটি জানার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে বিশেষ কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন রাশির মানুষরা কোন কোন দিকে তারা যদি তাদের গৃহের মুখ্য দ্বার করেন তাহলে সেটি তাদের জন্য শুভ ফলদায়ী হতে পারে। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির বন্ধু যারা আছেন, আপনারা ইস্ট জোনে আপনাদের বাড়ির মুখ্য দরজা তৈরি করতে পারেন। বৃষ, তুলা এবং কুম্ভ রাশির বন্ধু যারা রয়েছেন, আপনারা কিন্তু পশ্চিম দিক থেকে নির্বাচন করতে পারেন মুখ্য দ্বারের জন্য। মেষ, সিংহ এবং ধনু রাশির বন্ধু যারা রয়েছেন, আপনারা উত্তর দিকটিকে নির্বাচন করুন আপনাদের গৃহের মুখ্য দ্বার তৈরি করার জন্য। মিথুন, কন্যা এবং মকর রাশির বন্ধু যারা রয়েছেন, দক্ষিণ দিকটি হলো আপনাদের জন্য আইডিয়াল। বন্ধুরা,
বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদেরকে বেসিক কিছু গাইডলাইন্স ফলো করতে হয়, যেমন উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ। এই স্থানটি হলো ভগবান দেবাদিদেবের স্থান, তাই এই স্থানে অবশ্যই কিন্তু আমাদেরকে করতে হবে আমাদের ঠাকুর ঘর। এবং এর ঠিক বিপরীত যে কোণটি সেটি হলো নৈঋত কোণ, যেটি আমাদের জীবনে নিয়ে আসে স্টেবিলিটি, ম্যারাইটাল ব্লিস। তাই আমাদের বেডরুমটিকে রাখতে হবে এই স্থানে। বন্ধুরা, প্রায়শই দেখা গেছে যে আমরা কিন্তু বাস্তুশাস্ত্রের নীতি মেনেই আমাদের গৃহের লেআউটটি প্ল্যান করেছি, কিন্তু তারপরেও সেখান থেকে আমরা যথাযথ কিন্তু সাফল্য পাচ্ছি না। অর্থাৎ কখনো দেখা গেছে কোনো গৃহে শিশুরা ঠিকমতো পড়াশুনো করছে না, তাদের মনোযোগ নেই, বা সেই গৃহে যিনি আর্নিং মেম্বার তার আর্নিংসটা ঠিকমতো হচ্ছে না, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, বা হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে কিন্তু তাদের ম্যারাইটাল লাইফটা খুব খারাপ যাচ্ছে, বা প্রায়শই কিছু হেলথ ইস্যুস আসছে। এগুলি সবগুলিই কিন্তু হচ্ছে বাস্তুর বিভিন্ন তত্ত্বের ইমব্যালেন্সের জন্য। যখন আমরা কোনো জায়গায় বাস্তু পরীক্ষা করতে যাই তখন আমরা বিশেষ কয়েকটি যন্ত্রের সাহায্যে কিন্তু সেই গৃহের বাস্তুটিকে পরিমাপ করতে পারি। অর্থাৎ সেখানে পজিটিভ এবং নেগেটিভ এনার্জি তাদের মধ্যে কোনটি বেশি আছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে সেই বাড়ির সাফল্য এবং ভবিষ্যৎ। বন্ধুরা, বাস্তুতে বিভিন্ন দিক নির্ণয়ের জন্য সঠিক পদ্ধতি হলো এই কম্পাসের ব্যবহার করা, এবং বাস্তুতে এনার্জি পরিমাপ করার জন্য আমরা ব্যবহার করে থাকি অরা স্ক্যানার। এই অরা স্ক্যানারের মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো গৃহে পজিটিভ বা নেগেটিভ এনার্জি কীরূপ রয়েছে। বন্ধুরা, আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং বাস্তু সম্পর্কিত আপনাদের যা যা প্রশ্ন আছে সেগুলির জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।